আমরা ঠিক গরুমারা ফরেস্টের পাশ দিয়ে হেঁটে চলেছি। একটু ঘুরতে বেরিয়েছি এই জায়গাটা, একটু আশপাশটা ঘুরে দেখছি। কি বাইসন এসেছিল? কোথায়? কত বড়? আমি ভাবছি যে আমাকে দিল ওদের শেষ করে। হ্যাঁ, আর আমি তো রেড করেছি, আমরা একটু ঘুরতে এসেছি। মোমো কিন্তু খুব ভালো খেতে। ক্যামেলিয়াস ট্রাভেল মেমোরিজে সকলকে স্বাগত। আজ আমরা পায়ে হেঁটে ডুয়ার্স ঘুরে দেখব। সেই উদ্দেশ্যেই সকাল সকাল রেডি হয়ে রিসর্ট থেকে বেরিয়ে পড়েছি। বিনা খরচে এবং কোনো রকম টোটোর সাহায্য না নিয়েই আমরা কিভাবে এবং কোন কোন স্থান ডুয়ার্সের পায়ে হেঁটে ঘুরে দেখি তার ডিটেলস ইনফরমেশনই থাকবে আজকের এই ভিডিওতে। এটি আমার ডুয়ার্স ভ্রমণের ৮ম পর্ব। আগের পর্বগুলোর লিংক আই বটনে দেওয়া রইল, যারা আপনারা এখনো দেখেননি একটু দেখে নেবেন। আর আজকের এই ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আপনারা দেখতে থাকুন। আমরা আজ পায়ে হেঁটে ডুয়ার্স ভ্রমণ শুরু করব যেই দর্শনীয় স্থানটি দিয়ে, সেটি হলো আই লাভ লাটাগুড়ি সেলফি পয়েন্ট। এই আই লাভ লাটাগুড়ি এই সেলফি পয়েন্টটি কিন্তু খুবই জনপ্রিয়। ডুয়ার্স তথা লাটাগুড়ির একটি খুবই গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান। আপনারা অবশ্যই এই জায়গাটি দেখবেন ডুয়ার্স ভ্রমণে গেলে। আমরাও গিয়েছিলাম। যারা ফটো তুলতে ভালোবাসেন তাদের জন্য তো এই জায়গাটি খুবই আদর্শ। আমরা রিসর্ট বনানীতে ছিলাম, আর রিসর্ট বনানী থেকে আই লাভ লাটাগুড়ি সেলফি পয়েন্টের দূরত্ব হাঁটা পথে মিনিট 4 থেকে 5। তাই আমরা রিসর্ট থেকে প্রথমে হেঁটেই চলে এসেছিলাম এই আই লাভ লাটাগুড়ি সেলফি পয়েন্টে। আপনারা যেই রিসর্টেই থাকুন না কেন অবশ্যই আই লাভ লাটাগুড়ি এই সেলফি পয়েন্টটি দেখবেন, ভালোই লাগবে। ডুয়ার্সের রাস্তায় হাঁটতে হাঁটতে এইরকম বাইসনের স্ট্যাচু আপনারা দেখতে পারবেন, যেহেতু বাইসন গরুমারা ফরেস্টের একটি উল্লেখযোগ্য বন্য প্রাণী। আর এই বাইসনকে নিয়ে ঘটে গেছে আমাদের একটি ঘটনা, যেটি আপনাদের পরে দেখাচ্ছি। এরপর আমরা দেখে নেব গরুমারা ফরেস্টে জিপ সাফারির টিকিট বুকিং কাউন্টারটি। এটি আই লাভ লাটাগুড়ি সেলফি পয়েন্ট থেকে হাঁটা পথে মিনিট 2 থেকে 3। তাই আমরা হেঁটেই চলে এলাম। এই জায়গাটিও কিন্তু ডুয়ার্সের দর্শনীয় স্থানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ, কারণ আপনারা গরুমারা জঙ্গল সাফারি করতে গেলে অবশ্যই এখানে আসতে হবে টিকিট বুকিং এর জন্য। আমরাও গরুমারা ফরেস্টে জিপ সাফারি করি, তার ডিটেলস ভিডিও লিংক আই বটনে দেওয়া রইল, আপনারা দেখে নেবেন। আর আপনারা অবশ্যই জিপ সাফারি করবেন, কারণ জিপ সাফারি করলে জঙ্গলকে খুব সুন্দরভাবে দেখাও যায়, অনুভবও করা যায়। এবার চলুন ডুয়ার্সের আরো কয়েকটি সুন্দর সুন্দর জায়গা পায়ে হেঁটে আপনাদের দেখাই। আমরা ঠিক গরুমারা ফরেস্টের পাশ দিয়ে হেঁটে চলেছি। একটু ঘুরতে বেরিয়েছি এই জায়গাটা, একটু আশপাশটা ঘুরে দেখছি। এই যে মা আছে, এই যে বাবা আছে, আর আছে আমাদের সেই টুপি। আমরা যেখানেই যাই এই টুপি পরি রোদ থাকলে, কারণ রোদটা খুব লাগে। এই যে মাও পরেছে, বাবাও পরেছে, আর আমিও পরেছি। আমাদের বকখালি সিরিজে দেখবেন আমরা বলেছিলাম, তো আবার সেইভাবে করেছি। কিন্তু এইখানে আছে এই যে এই সুন্দর গরুমারা ফরেস্ট। এত ভালো লাগছে এই ফরেস্টের পাশ দিয়ে হেঁটে যেতে, খুব সুন্দর। আপনারাও এরকম ডুয়ার্স ভ্রমণে আসলে হাতে যদি অল্প সময় থাকে, যেই রিসর্টে থাকবেন তার আশপাশটা একটুখানি ঘুরে দেখবেন। তবে যেখানেই যাবেন একটু রিসর্টের লোকজনের থেকে খবর নিয়ে নেবেন যে জায়গাটা কেমন, কারণ কি এখানে অনেক সময় জঙ্গল থেকে হাতি বের হয়, নানা রকম জীবজন্তু রয়েছে।
সেই দিকটা খেয়াল রেখে এখানে একটুখানি লোকাল ঘুরতে পারি, তাই তো? আমাদের তো খুব ভালো লাগছে, পাশে জঙ্গল এরকম বেরাই না ভয়ে। হ্যাঁ, একটু হাঁটাহাঁটি করে দেখে নিচ্ছি। এই রিসর্ট থেকে রাতে বেরোতে দেয় না, আর ওদের অনুমতি নিয়ে না বেরানোর ঠিক। হ্যাঁ, ওনারা এখানকার জানে কিরকম কি। ডুয়ার্সের এই জায়গাটি কিন্তু খুবই সুন্দর, রাস্তাটিও যেমন সুন্দর তেমনি এই জায়গাটির পরিবেশ এত শান্ত, নির্জন এবং নিরিবিলি যে হাতে একটু সময় পেলেই গরুমারা ফরেস্টকে সাথে করে এই রাস্তা ধরে হাঁটতেও কিন্তু বেশ লাগে। তাই সময় পেলেই আমরাও কিন্তু ছুটে আসতাম এই রাস্তা ধরে হাঁটতে হাঁটতে ফরেস্টকে উপভোগ করার জন্য। এবার চলুন এই সুন্দর রাস্তাটি ধরে সামনের দিকে এগিয়ে যাই এবং পায়ে হেঁটেই আরো একটি সুন্দর জায়গা দেখাচ্ছে যেটি আপনাদের খুবই কাজে লাগবে। এটি হলো গরুমারা ফরেস্টের ওয়াচ টাওয়ার সাফারির টিকিট বুকিং কাউন্টার। আপনারা ওয়াচ টাওয়ার সাফারি করতে চাইলে এখান থেকেই টিকিট বুক করতে হবে। আর এটি হলো গরুমারা ফরেস্টের ওয়াচ টাওয়ার সাফারির টিকিট বুকিং কাউন্টারের গেট। কাউন্টারের ভেতরটা আপনাদের একটু দেখিয়ে দিই। এই গরুমারা ফরেস্টের ওয়াচ টাওয়ার সাফারির টিকিট বুকিং কাউন্টারটি আমাদের রিসর্ট থেকে হাঁটা পথে 1 মিনিট, তাই আমরা হেঁটেই চলে এসেছি। গরুমারা ফরেস্টে জিপ সাফারি যেমন সুন্দর তেমনি এই ওয়াচ টাওয়ার সাফারিও কিন্তু খুবই সুন্দর। ওয়াচ টাওয়ার সাফারিতে কিন্তু অনেক বন্য জীবজন্তু দেখার সম্ভাবনা থাকে, তাই আপনারা জিপ সাফারির সাথে সাথে এই ওয়াচ টাওয়ার সাফারিও করতে পারেন। ওয়াচ টাওয়ার সাফারির টিকিট বুকিং কাউন্টারটিও খুব সুন্দর জায়গায় ফরেস্টের মধ্যে অবস্থিত, তাই আপনারা একটু এই জায়গাটি ঘুরেও দেখতে পারেন, ভালোই লাগবে। আর ওয়াচ টাওয়ার সাফারির টিকিট বুকিং সংক্রান্ত সমস্ত ইনফরমেশন এখানে রয়েছে, আপনারা একটু পজ করে দেখে নিতে পারেন। এই জিপসিগুলো করেই আপনাদের ওয়াচ টাওয়ারে পৌঁছতে হবে। দেখুন এখানে অনেক জিপসি রয়েছে পরপর সারিবদ্ধভাবে। এখান থেকে মেদলা, যাত্রাপ্রসাদ, চাপড়ামারি, চন্দ্রচূড় ও চুকচুকি সহ মোট 5টি ওয়াচ টাওয়ার সাফারি করানো হয়। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ওয়াচ টাওয়ার সাফারি করতে পারেন। তো এই হচ্ছে আমাদের ট্যুর, খুবই ভালো লাগছে। আপনারা আসলেও কিন্তু অবশ্যই ঘুরবেন, ভালো লাগবে। এই যে ফরেস্টের পাশ দিয়ে, তাই তো? এই যে আমরা সবাই আছি, এইভাবে হেঁটে যাচ্ছি, ভালো লাগে। এখানে একটা সুন্দর ভিউ পয়েন্ট আছে, সেই জায়গাটা দেখতে যাচ্ছি। আর পাশে এই যে গরুমারা ফরেস্টের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি। চলুন। আমাদের ডান দিকে রয়েছে গরুমারা ফরেস্ট আর বাঁ দিকে রয়েছে একটি সুন্দর ব্রিজ। আর ওই যে দূরে দেখা যাচ্ছে ব্রিজের পাশ দিয়ে সিঁড়ি করা রয়েছে, ওই সিঁড়ি দিয়ে আমরা এখন ওপরে উঠে যাব। দেখুন আমরা এখন সিঁড়ি দিয়ে ওপরে উঠে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। একটা সুন্দর ভিউ আপনাদের দেখাবো সেই কারণে, আর আমরা তো দেখবই। চলুন দেখাই আপনাদের। এখানে যে ব্রিজটা আছে, এই ব্রিজটা খুব সুন্দর। এই ব্রিজটা অব্দি আমরা আসলাম, এখান থেকে জঙ্গলের একটা সুন্দর ভিউ পাওয়া যায়, সেই ভিউটা আমরাও দেখবো, সেই জন্য এসেছি একটু ঘুরতে ঘুরতে এই জায়গাটা। এই ব্রিজটি কিন্তু খুবই সুন্দর। গরুমারা ফরেস্টের ওয়াচ টাওয়ার সাফারি টিকিট বুকিং কাউন্টার থেকে একটু এগিয়ে এলেই আপনারা এই ব্রিজটি দেখতে পাবেন। আর এই ব্রিজের পাশ দিয়েই সুন্দর একটি ভিউ পয়েন্ট করা রয়েছে। এখান থেকেই দেখা যাবে সুন্দর একটি দৃশ্য, যেটি আপনাদের দেখাবো। দেখুন এই দৃশ্যটি। এই জায়গাটি কিন্তু খুবই সুন্দর, এখানে আপনারা থাকতেও পারেন, এখানে অনেক রিসর্টও রয়েছে। এখানে রেল লাইনটা দেখা যাচ্ছে, জঙ্গল, এই পাশে ভিউটা খুব সুন্দর এখান দিয়ে, দাঁড়ান দেখাচ্ছি আপনাদের। এবার এই রেল লাইনটিকে ওপর থেকে দেখুন, কত সুন্দর লাগছে। দুপাশে গরুমারা ফরেস্ট আর মাঝখান দিয়ে চলে গেছে এই রেল লাইনটি। জঙ্গলের সুন্দর ভিউ আছে, কটেজ রয়েছে, এই যে একটা রেল লাইন চলে গেছে, দারুণ সুন্দর, খুব ভালো লাগছে ওপর থেকে। ব্রিজের ওপর থেকে ভিউ দেখা তো আমাদের হয়ে গেল। এবার চলুন
আবার সেই সিঁড়ি দিয়ে নিচে নেমে যাই। আর যেই ভিউ আমরা ওপর থেকে দেখলাম সেগুলো কাছে গিয়ে দেখি তার সৌন্দর্য কতটা, আর আপনাদেরও দেখাবো। চলুন সামনের দিকে এগিয়ে যাই। এটি কিন্তু সেই রেল লাইন, যে রেল লাইনটিকে আমরা ব্রিজের ওপর থেকে দেখছিলাম। দেখুন কাছ থেকে কিন্তু আরো সুন্দর লাগছে এই রেল লাইনটি। আর দুপাশের গরুমারা ফরেস্টের জন্য এই রেল লাইনের শোভা আরো বেড়ে গেছে। এইবার এই রেল লাইনের ব্যাপারে দু একটি কথা আপনাদের বলি। এই রেল লাইনটি দিয়ে পশ্চিমবঙ্গের শিলিগুড়ি জংশন থেকে অসমের নিউ বঙ্গাইগাঁও জংশন পর্যন্ত ট্রেন চলাচল করে। সারাদিনে একটি ট্রেন যায় এবং একটি ট্রেন আসে, তাই রেল লাইনটি বেশ নির্জন, তার উপরে দুপাশেই এই রকম সুন্দর ফরেস্ট। আমার তো এই জায়গাটি অসাধারণ লেগেছে। আর এই হলো সেই ব্রিজ, যে ব্রিজের ওপর থেকে আমরা নিচের দৃশ্য উপভোগ করছিলাম। আপনারাও এখানে আসলে অবশ্যই এই রেল লাইনটি ঘুরে দেখতে পারেন। এখানে অনেক সিনেমার শুটিংও হয়েছে, তবে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, কারণ এটি একটি রেল লাইন। রেল লাইনে পার দিয়ে হাঁটা কেমন, কিন্তু সাবধানে। হয়ে গেল রেল লাইন দেখে, এবার এগিয়ে যাচ্ছি। এই জায়গাটা কিন্তু দুর্দান্ত সুন্দর, আমরা একটু ফটো তুললাম, বেশ ভালোই লাগলো। আপনারা আসলেও তুলতে পারেন, এই যে অনেক লোক তুলছে, কিন্তু অবশ্যই খুব সাবধান, কারণ এটা তো রেল লাইন, তাই জন্যে। চলুন, আমাদের হাতে খুব তাড়া, এখন সময় খুব কম আছে, চলুন। এবার আমরা রেল লাইন ক্রস করে ওই দিকে যাব, আর আরো কয়েকটি সুন্দর জিনিস আপনাদের দেখাবো। দেখুন এই জায়গাটিও কত সুন্দর, সবুজে মোড়া। আর ওই যে দূরে দেখা যাচ্ছে একটি সুন্দর চা বাগান, ওই চা বাগানেও আমরা যাব আর আপনাদেরও দেখাবো। চলুন। এই যে চা বাগানের সামনে আছি, আর এই দিদি চা তুলছে, এই যে। তা আমাকে একটুখানি দেবে চা পাতা তুলে? কি সুন্দর দেখুন চা বাগান। আমরা কিন্তু রিসর্ট থেকে পায়ে হেঁটেই এই চা বাগানে পৌঁছে গেলাম, আপনাদের তো দেখালাম আগেই। আর চা বাগান থেকে নিজের হাতে চা পাতা তোলার আনন্দই কিন্তু আলাদা। আর এটা কিন্তু একটা সুন্দর অনুভূতি এবং একটা সুন্দর অভিজ্ঞতাও বটে, যেটা সারা জীবন আপনার স্মৃতিতে থেকে যাবে। আমার তো চা বাগান খুবই ভালো লাগে। আপনারা যদি এইরকম চা বাগান থেকে নিজের হাতে চা পাতা তোলার আনন্দ উপভোগ করতে চান, তবে অবশ্যই এখানে আসতে পারেন, নিজের হাতে চা পাতা তুলতে পারেন। তবে অবশ্যই চা পাতা তোলার অনুমতি আছে নাকি দেখে নেবেন। এই যে একটুখানি আমিও চা তুললাম, আর দিদি চা তুলে দিলে, থ্যাংক ইউ দিদি। এই যে খুব ভালো লাগছে যে এই যে চা বাগান থেকে সরাসরি চা তুলছি, খুব সুন্দর লাগছে। এই যে আমরা এসেছি পেছনে চা বাগান, আর এখানে শুনতে পাচ্ছি যে এখানে একটা বাইসন বেরিয়েছে, তাই আমাদের চলে যেতে হবে। আমরা ভেবেছিলাম আর একটু ঘুরবো, কিন্তু তো যেতে পারছি না। হ্যাঁ, চলে যেতে হবে। বাইসনকে নিয়ে যে ঘটনাটির কথা আগে আপনাদের বলেছিলাম, সেই ঘটনাটির ব্যাপারেই এখন আপনাদের বলবো। কি বাইসন এসেছিল? কোথায়? কত বড়? ও মানে চলে গেছে এখন? ও মিনিট দুয়েক হলো। এই যে কোথা থেকে? এই যে এই জঙ্গলটা থেকে? এই জঙ্গল থেকে? ও ও ও বিশাল বড় না? ও এখনো আবার বেরোতে পারে। এই জঙ্গলটা দিয়ে যাওয়ার পথে এখান দিয়ে বাইসন বেরিয়েছিল, এনারা পুরো সব দেখেছে, তাই তো? ভয়ে মানে খুবই হয়েছিল যে উনি দেখেছে, তাই তো? আমি ভাবছি যে আমাকে দিল ওদের শেষ করে। হ্যাঁ, আর আমি তো রেড করেছি, আমরা একটু ঘুরতে এসেছি, ঠিক আছে। হ্যাঁ, তার মানে জঙ্গলে একা একা আসা রিস্ক না? হেভি রিস্ক। ঠিক আছে, জঙ্গলে কিন্তু একা একা আসবেন না, রেড পড়বেন না। আমি পড়েছি, খুব রিস্ক। এই যে এই জঙ্গলটা এখান দিয়ে বেরিয়েছে।
যে রাস্তা দিয়ে একটু আগে আমরা হেঁটে গেলাম সেখানেই কিন্তু ফরেস্ট থেকে বাইসনটি বেরিয়ে এসেছিল। আমরা এখন টোটো করে চলে যাচ্ছি তাড়াতাড়ি করে, ভাবলাম ওখানে একটু সময় কাটাবো, ঘুরবো, কিন্তু এই বাইসনটা বেরোলো এমন ভাবে আমাদের চলে যেতে হচ্ছে, কারণ থাকাটা রিস্ক। এই জন্য এই যে এই টোটো দাদা আমাদের বললো যে আমি দিয়ে আসছি, তো খুব সাবধান জঙ্গলে কিন্তু ঘুরতে আসলে, যেখানে সেখানে না যাওয়াই ভালো। এই টোটো দাদা আমাদের আজকে বাঁচিয়ে দিয়েছে, নইলে পরে আমাদের হয়ে যেত। বাইসন ধাওয়া করেছে, ওখানে কোনো টোটো নেই, উনি ছিলেন তাই আমাদের। থ্যাংক ইউ। এই যে এইরকম মানুষও এখানে আছেন, এদের জন্যই বাঁচোয়া, তাই তো? বাইসনটার ব্যাপারে বলো কি রকম? বাইসন বিরাট একদম, বাইসন ওইটা মানুষকে দেখলে একদম পুরো ধাওয়া করে, পুরো চোখের সামনে দেখেছেন উনি। আর এরকম লাল পোশাক দেখলে আবার পিছায় পিছিয়ে চলবে। হ্যাঁ, তাই খুব সাবধান। ঠিক আছে। এরপর আমরা রিসর্টে ফিরে আসি। আমরা রিসর্ট বনানীতে রয়েছি, আর রিসর্ট বনানীর একটি ভিডিও রয়েছে আমার চ্যানেলে, লিংক আই বটনে দেওয়া রইল, আপনারা দেখে নেবেন। রিসর্ট বনানীর ডিটেলস ইনফরমেশন ওই ভিডিওর মধ্যে রয়েছে। এরপর আমরা করে নেব লাঞ্চ, আর লাঞ্চে আমরা নিয়েছি চিকেন থালি। চিকেন থালিতে কি কি আছে আপনাদের একটু দেখিয়ে দিই। রয়েছে ভাত, কুমড়ো ভাজা, আলু ভাজা, ডাল, আর রয়েছে চিকেন। আর এদিকে রয়েছে পাঁপড় আর স্যালাড। এই হচ্ছে আমাদের চিকেন থালি। আমরা এবার লাঞ্চ করে নেব, বাবা মা খাচ্ছেন। লাঞ্চ করে আপনাদের সাথে কথা বলছি। লাঞ্চ কিন্তু খুবই ভালো ছিল। লাঞ্চ করার পর আমরা আমাদের রুমে চলে আসি আর একটু বিশ্রাম নিই, কারণ সারা সকাল অনেক ঘোরাঘুরি হয়েছে। এখন বিকেল প্রায় 5টা বাজে। আমরা লাঞ্চের পর একটু রেস্ট করলাম। এখন আমরা আবার বাইরে বেরোবো রাতের ডুয়ার্স কেমন হয় দেখতে, আর আপনাদেরও দেখাতে। চলুন। সকালবেলা তো আমরা ডুয়ার্স ঘুরে দেখলাম, অনেক অভিজ্ঞতাই হলো আমাদের। এবার রাত্রিবেলা ডুয়ার্স কেমন সেটা দেখি। সেই উদ্দেশ্যেই আবার বিকেলবেলা রিসর্ট থেকে আমরা বেরিয়ে পড়লাম। আমরা একটুখানি বিকেলবেলা বাইরে বেরোলাম ঘুরতে, জায়গাটা একটু ঘুরে ঘুরে দেখি, চলুন। আপনারা যদি এখানে লোকাল সাইট সিন করতে চান তাহলে করতে পারেন। এখানে কিছু ঘোরার জায়গা আছে যেটা আপনারা টোটো করে ঘুরতে পারেন। কোথায় কোথায় ঘুরতে পারেন আমি টোটো দাদার মুখ থেকে আপনাদের শুনিয়ে দিচ্ছি। কোথায় কোথায় ঘোরান? নদী, চা বাগান, তারপর লালপুর পিকনিক স্পট, ভূমকেশ পর্বের শুটিং হয়েছিল সেই বাংলোটা, গোলমরিচের বাগান, এইসব ঘোরাই। কটা স্পট তাও মোটামুটি? মোটামুটি 6টা স্পট, এটাতে খরচা পড়ে 400 থেকে 500 টাকা। আচ্ছা, আর সময় কত লাগবে? প্রায় 2 ঘন্টা। 2 ঘন্টা, ঠিক আছে। পায়ে হেঁটে কিভাবে ডুয়ার্স ঘুরে দেখবেন সেই ইনফরমেশন তো আপনাদের দিলাম। এবার লোকাল সাইট সিনের ব্যাপারে কয়েকটি ইনফরমেশন আপনাদের দেব। আপনারা চাইলে টোটো করেও লোকাল সাইট সিন করতে পারেন, আবার আমাদের মতো করেও করতে পারেন। আমরা কিন্তু নিউমাল জংশন থেকে রিসর্টে যাওয়ার পথে রিসর্ট থেকে পাঠানো গাড়িতেই একই খরচে কয়েকটি সাইট সিন করে নিই। আমরা প্রথমেই দেখি হনুমান মন্দির, যেটি খুবই সুন্দর। তারপর দেখি টাটা কোম্পানির নেওড়া চা বাগান। এই চা বাগানটি কিন্তু সত্যিই সুন্দর। আপনারা ডুয়ার্স বেড়াতে গেলে অবশ্যই চা বাগানটি দেখবেন। আর তারপর দেখে নিই নেওড়া ব্রিজ ও নেওড়া রিভার। সবকটি সাইট সিন কিন্তু খুবই সুন্দর ছিল। আর এইভাবে সাইট সিন করলে আপনাদের খরচও অনেক কম হবে। নিউমাল জংশন থেকে রিসর্টে যাওয়ার পথে রিসর্টের গাড়িতে কিছুটা সাইট সিন করি এবং পায়ে হেঁটে বাদবাকি সাইট সিন করি। এইভাবেই আমরা ডুয়ার্সের লোকাল সাইট সিন করেছিলাম। আমার ডুয়ার্সের প্রথম পর্বের ভিডিওতে যেখানে কাঞ্চনকন্যা এক্সপ্রেসের ট্রেন জার্নির অভিজ্ঞতা শেয়ার করেছি, সেই ভিডিও শেষেই
ডুয়ার্সের লোকাল সাইটসিং এর ডিটেলস ইনফরমেশন রয়েছে। ভিডিওটির লিংক আই বাটনে দেওয়া রইল, আপনারা শেষ অবধি ভিডিওটি দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। আমরা একটুখানি বেরিয়েছি, তো এখন একটু মোমো খাবো। এখানে একটা সুন্দর আমাদের রিসর্টের পাশেই একটা নেপালি মোমোর দোকান আছে, সেখান থেকে মোমো খাবো। এটি হলো সেই নেপালি মোমোর দোকান। মোমো কিরকম দাম আছে এখানে? মোমো ভেজ মোমো 30 টাকা 6 পিস, চিকেন মোমো 60 টাকা 6 পিস। 6 পিস। তো সবসময় না আপনার এখানে দোকান সকাল থেকেই পাওয়া যায়? আচ্ছা, থ্যাংক ইউ। মোমো নিয়ে নিলাম 6 পিস, ভেজ মোমো 30 টাকা, আর সঙ্গে আছে চাটনি। এই হলো সেই মোমো, আর এই হলো স্যুপ। এবার ভেজ মোমো কেমন একটু খেয়ে দেখি। আপনারা ডুয়ার্স বেড়াতে এলে অবশ্যই কিন্তু মোমো খাবেন, তবে নেপালি মোমোর দোকান থেকেই মোমো খাবেন, তাহলে মোমোর টেস্ট ভালো হবে। আর আমাদের এই মোমো কিন্তু খুব ভালো ছিল। এই মোমো কিন্তু খুব ভালো খেতে। আপনারা এই ডুয়ার্সে বেড়াতে আসলে বিশ্ব উত্তরবঙ্গের সব জায়গায় মোমোটা তো খুবই ভালো। এই মোমো খাচ্ছে খুবই ভালো, ভালোই লাগবে। এবার চিকেন মোমো নিলাম, এটা হচ্ছে 6 পিস আছে 60 টাকা, চাটনি আছে। আমি কিন্তু ভেজ মোমোর পরে চিকেন মোমো নিয়েছিলাম। চিকেন মোমো কিন্তু ভালো ছিল খেতে। আপনারা ভেজ মোমো ও চিকেন মোমো দুই খেতে পারেন, ডুয়ার্সের মোমোর স্বাদ ভালোই। চলে আসলাম রিসর্টে, চলুন। খুব ভালো হলো আমাদের সারাদিন পায়ে হেঁটে ডুয়ার্স ঘোরা। এই রিসর্টে আসলাম, এখন রেস্ট নেব, ডিনার করব। ডিনারে নিয়েছি আমরা এক থালি। এই যে এক থালিতে আছে ভাত, আলু ভাজা, ডাল, আর এই যে ডিম, আর এখানে আছে পাঁপড়। এই পাঁপড়টা হচ্ছে স্পেশাল, প্রত্যেক দিন আমি পাঁপড় খুব ভালোবাসি, তাই এই পাঁপড়টা হচ্ছে স্পেশাল। এই যে এই হচ্ছে আমাদের এক থালি। এই ডিনার করে এলাম, ডিনার খুব ভালোই ছিল। আমাদের রিসর্ট থেকে ডিনারের ব্যবস্থা করা হচ্ছে, আপনাদের সাথে তো শেয়ার করেছি আগের ভিডিওগুলোতেও। তো এখন ঘুমিয়ে পড়বো। আজকে সারাদিন অনেক ঘোরা হলো, আগামীকাল বাড়ি ফেরা। আমরা আবার কাঞ্চনকন্যা এক্সপ্রেসে ফিরে যাব, আর সেটা 5:30-এ আমাদের ট্রেন আছে নিউমাল জংশন থেকে। নিউমাল জংশন থেকে শিয়ালদা অব্দি যাওয়ার অভিজ্ঞতা আমি পরের ভিডিওতে শেয়ার করব। এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লেগে থাকলে লাইক করে দেবেন, আর প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন। এই ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।